যে বড় পিঠে করব, বড় পিঠেটা কিভাবে করছি দেখো। একটু আলাদা ধরনের করছি। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। গোবিন্দভোগ চালটাকে 2 ঘন্টা ভিজতে দেওয়ার পর এটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পর এটার মধ্যে 100 গ্রাম সুজি মিক্সারে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে মেখে নিলাম। কারণ এটার মধ্যে তো জল দিয়ে আমার পেস্ট করা ছিল চাল গুঁড়োটা। আর গোবিন্দভোগ চাল গুঁড়ি আছে, এটা আতপ চাল। এর মধ্যে সুজি দিলাম একটু, যাতে পিঠেটা শক্ত না হয়। আর এই দিকে আমি যেটা করেছি এটা একটু আলাদা ধরনের। অনেকে ক্ষীর দিয়ে করে, অনেকে আবার তোমার নারকেলের পুর দিয়ে করে। আজ আমি এটা করেছি গুঁড়ো দুধ, চিনি আর বাদামকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ওটাকে মিক্সারে গুঁড়ো করে একসাথে সব কড়াইয়ে ঘেঁটে নিয়েছি, দিয়ে এটা ক্ষীরের মতন করে নিয়েছি। এবার আমি এটাকে তৈরি করব। তো এই দিকে দেখো আমি গরম জল হতে দিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আর জাল এই যে নেট দেওয়া একটা প্লেট বসিয়ে দিয়েছি এখানে। এবার আমি এটাকে পুর ভরবো। এরকমভাবে গর্ত করে এই ছোট্ট ছোট্ট এরকম করে দিয়ে এটার মধ্যে এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে এই যে ছোট্ট ছোট্ট করছি আমি, দিয়ে এবার এখানে ভাপে বসিয়ে দেব। এর মধ্যে আমি একটু ঘি বুলিয়ে দিয়েছি যাতে চালগুড়িটা এর মধ্যে পিঠেগুলো লেগে না যায়। এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে অনেকগুলো করে এখানে দেব। এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। খুন্তি দিয়ে নামাতে হবে এটাকে, গরম আছে তো। ফটফটটা উঠিয়ে নিই হাতে। এইভাবে আমি সব তুলে নিলাম। যখন ভাজবো আবার তোমাদেরকে দেখাবো।